হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এখন হচ্ছে মূলা শাকের তো সিজন নাই। যখন হচ্ছে আমি মূলা শাকের সিজন ছিল তখন হচ্ছে আমি আমার একটা আন্টির বাসায় গেছিলাম। ওইখান থেকে হচ্ছে ওনারা শাক উঠাইতেছিল। তো মূলা শাক হচ্ছে আমি ওইগুলা ভিডিও বানাইছি, নিয়ে আসছিও কিছু। যাই হোক, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। অনেকেই আছেন আপনারা মূলা শাক খান, আবার অনেকেই খান না। আমি কিন্তু মূলা শাক খাই না। তারপরেও হচ্ছে আমি একটু নিয়ে আসছি আম্মুর জন্য, কারণ আম্মু হচ্ছে মূলা শাক খায়। তো মূলা শাক হচ্ছে ওনারা যেহেতু টাটকা টাটকা উঠাইতেছিল, আর এগুলাতে কোনো কিছু ইউজ করা হয় নাই, নর্মাল ভাবে এগুলো হয়েছে। আর আল্লাহর রহমতে অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যাই হোক, তো আমি হচ্ছে এই ভিডিওটা বানাইছি যখন আমরা ওই বাসায় থাকতাম তখন। এখন হচ্ছে আমরা এই বাসায় চলে আসছি। তো বাসা থেকে বের হওয়ার সময় হচ্ছে আমি ভিডিও নিছি। আমি হচ্ছে ভাবলাম যে যেহেতু আমি যাইতেছি, তো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আর আমি আরেকটা ভিডিওতে হচ্ছে আগেই বলে দিচ্ছি, আমার হাতে হচ্ছে প্যাকেটের মধ্যে বিরিয়ানি আছে। তো আমি হচ্ছে প্যাকেট না, টিফিন কারি বলে, যাই হোক, এটাতে হচ্ছে বিরিয়ানি আছে। আমি হচ্ছে ওইদিন সকালবেলা বিরিয়ানি রান্নাছিলাম। সকালবেলা উঠে বিরিয়ানি রান্না করার পরে হচ্ছে আমি ভাবলাম যে নানানোর জন্য একটু নিয়ে যাই। তো আমি হচ্ছে আমার নানানির জন্য নিয়ে আসছিলাম বিরিয়ানি। এদিক থেকে হচ্ছে আমার নানিকে বিরিয়ানি গুলো দিয়ে তারপর হচ্ছে যাবো আন্টির বাসায়। তো আন্টির বাসায় গেছিলাম। বাসায় যাওয়ার পর হচ্ছে অনেক ঘোরাঘুরি করছি। আমাদের আন্টির গ্রামটা অনেক বেশি সুন্দর, আন্টির শ্বশুর বাড়ি আর কি। যাই হোক, তো এখানে হচ্ছে আমি অনেকগুলো ভিডিও নিছি। ভিডিও গুলো শেয়ার করবো আপনাদের সাথে। আর হ্যাঁ, এই ভিডিওর ক্যামেরাম্যান ছিল আমার ফ্রেন্ড, যার কারণে হচ্ছে ও ভিডিওতে আসতে পারে নাই। ও হচ্ছে ক্যামেরা ধরেছিল। আমি আর আমার ফ্রেন্ডই হচ্ছে জাস্ট গেছিলাম। তো তার কারণে হচ্ছে অন্য কেউ আর ছিল না যে ক্যামেরা ধরবে আর আমার ফ্রেন্ড ভিডিওতে আসবে। আমি হচ্ছে একা একাই যেভাবে পারি ওইভাবে ভিডিও বানাইতেছিলাম। আমি আর কি বলবো গাইস, আমি যখন বাসা থেকে বের হই না, তখন আমি যখন লং ভিডিও বানাই, দেখেন না ইদানিং আমি হচ্ছে লং ভিডিওতে তখনই ভয়েস দিয়ে ফেলি, যখন ভিডিও বানাই তখনই ভয়েস দিয়ে ফেলি। বাট এই ভিডিওতে হচ্ছে আমি ভয়েস দিই, কারণ হচ্ছে এইখানে রোডের সাথে যেহেতু ওই বাসাটা ছিল, তার কারণে হচ্ছে অনেক বেশি আউটসাইডের নয়েজ আসতো। তার কারণে আমি ভয়েসটা দিই, ভাবছি যে বাসায় এসে তারপর ভয়েস দিব। বাট আমি যখন ভিডিওতে ভয়েস দিতে বসি, সেম টাইমে আমার আপুর বেবি যে কোথা থেকে এসে হাজির হয়, আমি নিজেও জানি না। ও হচ্ছে এমনি সময় তো হচ্ছে আর খুঁজেই পাওয়া যাবে না। আর যখন আমি ভিডিওতে ভয়েস দিব তখন ও জুড়াবো, এরকম একটা অবস্থা। বাট ও হচ্ছে এসে এসে হচ্ছে কথা বলবো, না হয় চিল্লাইবো, না হয় কান্না করবো, এরকম। আমার ভয়েস দেওয়ার সময় হচ্ছে ও এরকম করে, যার কারণে হচ্ছে আমি ভিডিওতে ভয়েসই দিতে পারি না। আপনারা জানেন আমার গ্যালারিতে অনেকগুলো লং ভিডিও আছে, বাট আমি হচ্ছে ভয়েস দেওয়ার কারণে আপলোড দিতে পারি না। একা তো আমার অলসামি লাগে, তার মধ্যে হচ্ছে আমার ঠান্ডা লেগে আছে, তার মধ্যে হচ্ছে আমার আপুর বেবি তো আছে, কি আর বলবো। ওর কারণে মেবি আমার আরো ভিডিও বেশি আপলোড দেওয়া হয় না। যাই হোক, যাই হোক, তো ও হচ্ছে এসে খালামুনি খালামুনি বলে আর আমার পেছনে পেছনে ঘুরে। আমি যদি এই রুমে ভয়েস দিতে বসি, ও এই রুমে চলে আসে। আমি ওই রুমে ভয়েস দিতে গেলে ও ওই রুমে চলে আসে। আমি আম্মুর রুমে ভয়েস দিতে গেলে ওই রুমে চলে আসে। যেইখানে যাবো, যদি ভাইয়ার রুমে যাই ভাইয়ার রুমেও চলে আসে, এরকম একটা অবস্থা। যার কারণে হচ্ছে আমি ভিডিওতে ভয়েস দিতে পারি না আর ভিডিও আপলোড দিতে পারি না। তো মূলত ওই দিন হচ্ছে আমি আমার আন্টির বাসায় গেছিলাম। ও আপনাদেরকে তো আগেই বলছি, আমি কি বলতেছি আমি নিজেও জানি না। যাই হোক গাইস, তো এখানে হচ্ছে আমি প্রায় অনেকক্ষণ অটোর জন্য দাঁড়াইছিলাম। অনেকক্ষণ অটোর জন্য দাঁড়ায় থাকার পরেও হচ্ছে আমি কোনো অটো পাইতেছিলাম না, খালি অটো পাইতেছিলাম না। তো লাস্টে হচ্ছে একটা আন্টি বসেছিল ওই অটোতেই হচ্ছে আমরা কোনো মতো জায়গা করে তারপর হচ্ছে গেছি, এরকম একটা। যাই হোক, তো এখন হচ্ছে আমি ভাবতেছিলাম যে অন্য সময় যখন আমি আমার কোথাও যাওয়ার দরকার পড়ে না, তখন হচ্ছে দেখি আমি খালি অটোর কোনো শেষই নাই, খালি অটো যায় আর যায় আর আর এখন হচ্ছে আমি বাসা থেকে বের হয়েছি, এখন আন্টির বাসায় যাবো। এখন হচ্ছে একটা অটো, আমার ফ্রেন্ড বলতেছিল যে অটোলার আগেই বুঝে গেছে যে তুই যাবি, ওটা লেগে অটোলার আগে থেকে আয় না, কারণ ওরা হচ্ছে খালি অটো নিয়ে আসতেছে না, কারণ জানে তুই যে এখন ভিডিও বানাবি। ও হচ্ছে এমনিতেই ফান করতেছিল। যাই হোক, যদিও আমি অটোওয়ালাদেরকে নেই না, আমি জাস্ট নিজে ওনাদের অটোতে ভিডিও বানাইলেও তাদেরকে নেই না পারমিশন ছাড়া, তাদের কাছে আগে আক্স করে তারপর হচ্ছে ভিডিও বানাই। যাই হোক, তো আমি হচ্ছে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, আমার ফ্রেন্ডও আমার সাথে দাঁড়াইছিল অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর হচ্ছে আমরা। আর গাইস, যেহেতু আমি আগে আমার নানুর বাসায় গেছিলাম, নানুর বাসায় বিরিয়ানি দিয়ে তারপর হচ্ছে আন্টির বাসায় গেছি, তো তার জন্যই আমার লেট হয়ে গেছিল। আমি হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কেমন যেন ওয়েদার খারাপ হয়ে যেতেছিল, আসর আজান পরে যেহেতু গেছি, তার কারণেই হচ্ছে আমি আর ভিডিও নিতে পারি নাই। আমি হচ্ছে অনেকক্ষণ দাঁড়ায় থাকার কারণে আরো বেশি লেট হয়ে গেছে। তো আমি হচ্ছে আন্টির বাসায় যাই। আন্টির বাসায় যাওয়ার পরে হচ্ছে আমার আন্টি অনেক মজা করে সেমাই রান্না করতে পারে। আমার আন্টির হাতে সেমাই যদি একবার খান, আপনারা বারবার খাইতে চাইবেন। আমার লাইফে মেবি আমি আন্টির হাতের আমার লাইফে মেবি মনে হয় আমি আমার আন্টির হাতের সেমাইটাই সবচেয়ে বেশি পছন্দ করি। ঈদের মধ্যে তো আমার আন্টির হাতের সেমাই লাগবেই, আমার মাস্ট বি। আন্টি হচ্ছে সকালবেলা সেমাই রান্না করে হয় নিজে নিয়ে আসবে, না হয় পাঠাই দিবে ঈদের দিন। যাই হোক, তো আমি হচ্ছে আন্টির হাতে সেমাই অনেক বেশি পছন্দ করি। আপনারা খাইলে আপনারা অনেক বেশি পছন্দ করি। যাই হোক, আমি ভিডিও নিতে পারি নাই, কারণ হচ্ছে আন্টিদের রুমে হচ্ছে অত বেশি আলো ছিল না, একদমই অন্ধকার ছিল, যার কারণে হচ্ছে আমি ভিডিও নিতে পারি নাই। অটোতে কোনো মতো বসে হচ্ছে চলে গেছিলাম, ভিডিও আর নিতে পারি নাই গাইস। এমনিতেই ভিডিও আর আপলোড দিলাম, ভিডিওটা গ্যালারিতে ছিল, তো আমি ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার। আমি কথাই বলতে পারতাছি না, এটা কোনো কথা? আমার ভয়েস কেমন জানি আসতেছে না গাইস।
আমার ভয়েস এরকম আসতেছে কেন জানেন? আমার ঠান্ডা লাগছে, আগেই তো বলছি। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা। আর হ্যাঁ, আমি হচ্ছে নেক্সট ডে যখন কোনোদিন যাবো আন্টির বাসায়, তখন হচ্ছে আন্টি যখন সেমাই রান্না করবে ওইটার ভিডিও। নেক্সট হচ্ছে যখন আমি আন্টির বাসায় যাবো, আন্টি হচ্ছে সেমাই রান্না করবে, তখন হচ্ছে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। আন্টির সেমাই যেরকম কালার ওরকমই হচ্ছে মানে টেস্ট। যাই হোক, আমি হচ্ছে নেক্সট ভিডিও আপলোড দিব। আর হ্যাঁ, আমাদের আন্টির গ্রামটা কিন্তু অনেক বেশি সুন্দর, মানে আন্টি শ্বশুর বাড়ায় ওইখানে হচ্ছে আমাদের এদিকে যা চাষ করা হয় না ওইখানে তাও চাষ করা হয়। আর আপনারা দেখলে অবাক হবেন যে ওইখানে এত সুন্দর একটা ফুলের বাগান আছে। আপনারা তো অনেকেই জানেন যে ফুল আমার অনেক বেশি পছন্দ। ওইখানে হচ্ছে অনেক সুন্দর একটা ফুলের বাগান আছে, বিশাল বড়। ওইটাও হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তারপর হচ্ছে মেহেদি পাতা, যেটা আমাদের এলাকায় চাষ হয় না, ওইটা ওইখানে চাষ হয়। তার জন্যই ভাবছি যে আমি নেক্সট যখন যাবো তখন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।